खालिक के वो अल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। দুটো না একটা? আল্লাহ এক না দুই, কোরআন এক না দুই, নবী এক না দুই, শেষ নবী করে আল্লাহ পাঠিয়েছেন আমাদের জন্য নিয়ামত। তাহলে আমাদের কোরআনও এক, আল্লাহও এক, নবীও একটাই। আমাদের দল কটা হবে, আমাদের পরিচয় কি? আপনি কোন দলের? হ্যাঁ, চাপে বলছে, চাপে পড়ে। অন্য জায়গায় বলতে ইমাম সাহেবটা দেওবন্দ এর পিছনে নামাজ পানি পড়বন খবরদার চার্জ করবেন না। নামাজ কবুল করবেন কে? জোরে বলেন কে করবেন? তাহলে আপনি চার্জ করবেন কেন? দেওবান জায়গার নাম, ফুরফুরা জায়গার নাম, পবিত্র জায়গা, পবিত্র স্থান, পবিত্র ভূমি, ফুরফুরা দরবার শরীফ, যে জমিনে শুয়ে আছেন হোসেন গাজী বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যেই জমিনে শুয়ে আছেন সৈয়দ মনসুর বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যেই জমিনে শুয়ে আছেন শহীদান হুজুররা, যেই জমিনে শুয়ে আছেন ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যেই জমিনে শুয়ে আছেন পাঁচ হুজুর কিবলা, যেই জমিনে শুয়ে আছেন অসংখ্য আল্লাহর ওলি বান্দারা। ওই জমিন হলো পবিত্র জমিন, ওই জমিন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া একটা আমাদের জন্য রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর জমিনটাই আমাদের জন্য রহমত। তবে আল্লাহ ওয়ালারা যেই জায়গায় থাকে ওই জায়গা খাস সব জিনিস দেখবেন আম খাসের ব্যাপার থাকে না? নবী তো আল্লাহ পাঠিয়েছেন অনেক পাঠিয়েছেন না? লক্ষাধিক নবী পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় নবী কে? আমার আপনার নবী, দয়ার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি একজন নবী, শুধু নবী নয়, এই পৃথিবীর জমিনে সবথেকে আল্লাহ পাক যিনাকে সর্বপ্রথম পাঠিয়েছিলেন খলিফা হিসেবে, তিনি কে? আদম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালাম তিনিও নবী, মুসা আলাইহিস সালাম তিনিও নবী, যত পয়গম্বর এসেছেন, যত নবী এসেছেন সবাই তো আল্লাহরই নবী, কিন্তু আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় হলেন আমার আপনার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রকম দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমরা ভালোবাসি, যিনাকে আমরা মহব্বত করি, যিনার দরবারে আমরা রুহানি ফায়েজ নেওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে ফুরফুরা শরীফে আমরা ছুটে চলে যাই, বিভিন্ন দরবার শরীফে আমরা ছুটে চলে যাই আল্লাহর ওলিদের দোয়া নেওয়ার জন্য। এই কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, মানুষ টোন কাটে আমাদেরকে, তোরা যাবি কেন, কিসের জন্য যাস? আমরা বলি তোমরা বলে যাও, আমাদের কোনো যায় আসে না। আমরা যাই এই জন্য কারণ আমাদের রাহবার, আমাদের পীর ও মুর্শিদ দাদা হুজুর কিবলা, পাঁচ হুজুর কিবলা আল্লাহর ওলিরা সেই ফুরফুরা শরীফে শুয়ে আছেন। আমরা তিনাদের রুহানি দোয়া নেওয়ার জন্য আমরা ছুটে চলে যাই। জোরে বলুন না। সব বলতে हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज़ का दरिया बहा दिया, जिसने दादा की फैज़ का दरिया बहा दिया, और उंगली पकड़ के हम सबको अबू बकर से मिला दिया। वो आशिके रसूल है, वो आशिके रसूल है फुरफुरा शरीफ में आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में। हम सब का पेशवा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा
देखा है रोजा हुजूर का, जिस वक्त मैंने देखा है रोजा हुजूर का, मैं देखते ही हो गया आशिक हुजूर का। जुरे बोलें ना सुभान, नारे तकबीर, नारे तकबीर। जिस वक्त मैंने देखा है रोजा हुजूर का, मैं देखते ही हो गया आशिक हुजूर का। हम सबके हुजूर का मज़ार है पुरपुरा शरीफ में, आका का मौजिज़ा है पुरपुरा शरीफ में। हम सब का पेशवा है पुरपुरा शरीफ में। झूठा जो इसमें देखे तो झूठा दिखाई दे, सच्चा जो इसमें देखे तो सच्चा दिखाई दे। झूठा जो इसमें देखे तो झूठा उसे लगे, सच्चा जो इसमें देखे तो सच्चा उसे लगे। एक ऐसा आईना है पुरपुरा शरीफ में, आका का मौजिज़ा है पुरपुरा शरीफ में। हम सब का पेशवा है पुरपुरा शरीफ में। और खाकर दादा के नाम की रोटी खामोश है, खाकर दादा के नाम की रोटी खामोश है। वो सुन ले कान खोल कर जो भी खामोश है, खाकर दादा के नाम की रोटी खामोश है। वो सुन ले कान खोल कर जो भी खामोश है। चिड़िया भी बोलता है पुरपुरा शरीफ में, हम सब का पेशवा है पुरपुरा शरीफ में। आका का मौजिज़ा है पुरपुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है पुरपुरा शरीफ में। आका का मौजिज़ा है पुरपुरा शरीफ में। हम सब का पेशवा है पुरपुरा शरीफ में। যাবেন তো সবাই সবাই ইনশাআল্লাহ। দাদা পীরের দরবারে যাবেন, আল্লাহর ওলিদের দরবারে যাবেন। গিয়ে 5 মিনিট থেকে পালিয়ে এলাম না, হালুয়া খেয়ে পালিয়ে এলাম না। গিয়ে দাদা মাজারের সামনে বসে যান। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনার মাজারে বসে একটু রুহানি দোয়া নিয়ে আসেন। একটু সময় দেন আল্লাহর ওলি। আপনি যখন আমাকে সময় দিবেন তখন আমি আপনাকে সময় দিতে পারবো, আর আপনি যখন আমাকে ভালোবাসবেন না, সময় দিবেন না, তখন আমি আপনার দিকে তাকাবো না। কথা বলেন না, ঠিক কি হুজুর বাড়ি ছেলেরা ও নবীর উম্মতিরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জোড়ায় বানিয়েছি, বান্দাকে একা পাঠাইনি দুনিয়ার জমিনে। প্রত্যেক বান্দার জোড়া আমি আল্লাহ পাক বানিয়েছি। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, তোমরা কি জানো না, তোমরা কি আমার নবীর কথায় বিশ্বাস করো না? তোমরা অচিরেই জানতে পারবে, তোমরা শীঘ্রই সেই খবর পেয়ে যাবে। কোন খবর? আমি আল্লাহ পাক যখন হুকুম করে দেব, সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর এই দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ পাক তাবাহ করে দেব। तमाम দুনিয়া ফানা হয়ে যাবে, तमाम দুনিয়া তাবাহ হয়ে যাবে। বান্দা তোমরাও থাকবে না, এই জমিন থাকবে না। আমি আল্লাহ পাক একে একে সকলকে আমি আল্লাহ আমার দরবারে দান করাবো। আয় আমার বান্দারা, আমার হাবিব আপনি জানিয়ে দেন, আল্লাহর নবী জানিয়ে দিলে আমার সাহাবারা, এই জাহান্নামের কথা তোমাদেরকে শোনাবো। তার আগে শোনো, এই জাহান্নামায় যেই বান্দা বান্দিরা যাবে তাদের কবরের হাল কি হবে। কবরে যাওয়ার সাথে সাথে গুনাহগার বান্দা, বেঈমান বান্দা, সুদখোর বান্দা, জিনাখোর বান্দা, তার কবরটা কেমন হবে? তার কবরে কোনো আলো থাকবে না, তার কবরে কোনো পাখা থাকবে না, তার কবরে জান্নাতি বাতাস সমূহ বইবে না, তার কবরে আল্লাহ পাক জান্নাতের নাজ নেয়ামত পাঠাবে না। আয় আমার সাহাবারা, বান্দার কবরে
শুধু কাপড় থাকবে, বান্দার কবরে জমিন চাপ দেবে, মাটি চাপ দেবে, কেননা এই জমিনের উপরে বান্দা কত জুলুম করেছে, বান্দা এই জমিনের উপরে চাপ দিয়েছে। অতএব বান্দা যখন কবরে চলে যাবে, প্রত্যেক ওই বান্দা, যেই বান্দা আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আল্লাহর নাফরমানি শুরু করে দেয়, ওই বান্দা যখন কবরে চলে যায়, বান্দার কবরে তখন মাটি চাপ দেয়। মাটি কি করে? চাপ দেয়। চাপটা কেমন ইয়া রাসূলুল্লাহ? বান্দার কবরে মাটি এতটা চাপ দেয়, বান্দার গোটা শরীর, হাড় গোড়, গোশত সবকিছু ধুলির সাথে মিশে যায়। বান্দার কবরে বারবার এই চাপ দেওয়া হয়, বারবার বান্দার শরীর গঠন হয়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আল্লাহ গঠন করে দেন, আবার বান্দাকে চাপ দেওয়া হয়। বান্দার কবরে বিষধর সাপ থাকে, বান্দার কবরে বিচ্ছু থাকে, সাপ থাকে, বান্দার শরীর দেহে বারবার কামড় দেয়। ভাবছেন আপনারা যে না হয়তো কবরে এটা হবে, দুনিয়াতে আমাদের চোখে দেখে গেলে কষ্ট হয়, কবরে হয়তো বারবার যেহেতু হবে, বারবার সেই আঘাতটা হয়তো পাবো না। আল্লাহর নবী বললেন যতবার তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, সেই কষ্টটা দুনিয়ায় যে কষ্ট পেতে, দুনিয়ায় তোমাকে আঘাত করলে তুমি যে কষ্ট পাও, তার থেকেও বেশি কষ্ট কবরের ওই মাটির চাপে তোমার হবে। রোড রোলার দেখেছেন? রোড রোলার যখন চলে আপনার পিচ হয় রাস্তায়, যখন রাস্তায় ঢালাই হয়, পিচ হয়, তখন দেখবেন রোড রোলার চালানো হয়, কেমন সমতল হয়ে যায়, দেখেছেন তো? ওই রকম কবর আপনাকে যখন মাটি আপনাকে চাপ দিবে, আপনার শরীরটা ঠিক ধুলির সাথে হয়ে যাবে, ধুলোর সাথে মিশে যাবে, সমতল হয়ে যাবে। আবার মাটি সরে যাবে আস্তে আস্তে, আবার আপনার শরীরটা পুনরায় গঠন আল্লাহ করে দেবে, আবার আপনাকে চাপ দেওয়া হবে। বান্দা কবর আখিরাত তুমি যদি ভালো করতে চাও, তোমাকে কবরে কিন্তু পার হতে হবে। কারণ আল্লাহর নবী বললেন কবরে বান্দা যখন পাস করে যায়, পারাপার হয়ে যায়, সওয়ালের জবাব দিয়ে দেয়, বান্দা যখন কবরে আরামে থাকে, আল্লাহ আখিরাতেও তাকে আরামেই রাখেন, ছায়া তলে রাখেন, আরশের ছায়া তলে। আবার যখন বিচার হয়ে যায়, আবার আল্লাহ পাক ওই আরশের ছায়াতল থেকে বান্দাকে জান্নাত মাকাম দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কবরে আমরা সকলে যাব, কবরের কথা আমাদেরকে স্মরণ করতে হবে। আপনার মহল্লায় কবরস্থান আছে, চলে যান। আপনার মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া চালান। আমি কি বললাম? আমরা প্রত্যেককেই গুনাহ করি, সেটা জেনে হোক অথবা না জেনে হোক, কিন্তু গুনাহ সকলে করি কম বেশি। এই গুনাহ আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমরা দুনিয়ার মানুষের কাছে কত লজ্জা পাই বলেন তো? একবারও ভাবি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আলিমুল গায়ব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গায়েবের মালিক, গায়েবের খবর আল্লাহ রাখেন, অন্তরের খবর আল্লাহ রাখেন, সেই আল্লাহ আমাকে দেখছেন। অথচ আমি দুনিয়ার মানুষের থেকে লুকিয়ে একটা কামরায় গিয়ে মনে করছি যদি আমি মদ পান করে নিই, কেউ তো দেখলো না। কে বলবে আল্লাহকে? কেউ তো দেখলো না। আমি একটা মেয়ের সাথে যদি খারাপ কাজ করে নিই, কেই বা দেখলো? দুনিয়ায় ট্রেন্ড এটা চলছে, এটা দুনিয়ায় এখন একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। কারণ আল্লাহ নবী বলে গেছেন আজ থেকে 1500 বছর আগে একটা সময় আসবে, যেই সময় বান্দা রাস্তায় বেরোবে, রাস্তায় বেরিয়ে খালি চোখে তোমরা জিনা দেখতে পাবে। দেখতে পাওয়া যায় না? ধরেন এটা একটা মেয়ে, আমি তার জন্য ভাইয়ের মুহাররম, আমার সঙ্গে তার রক্তের সম্পর্ক নেই, আমি তার হাত ধরে গল্প করতে সে আমার স্ত্রী নয়, আমি গল্প করতে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি। গুনাহ নয়। গুনাহ হবে না? কি হবে? গুনাহ হবে। শুধু গুনাহ নয়, জিনা হবে। কি হবে? জিনা। জোরে বলেন কি হবে? জিনা। আমরা বলি নবীকে ভালোবাসি, সবাই ভালোবাসি। আমরা আমাদেরকে বললে আমরা চুপ থাকবো না, আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন বান্দার মওত হবে কেমন করে? মওত হবে বান্দার যারা আমাকে ভালোবাসে, তাদের মওতটা কেমন করে হবে? আল্লাহ নবী পাক জবানে বললেন যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বান্দা যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, আল্লাহ নবী বললেন যেমন করে একটা মটকার মধ্যে তোমরা পানি রাখবে, সেই মাটির মটকায় পানিটা শোষণ করে এক কাপ
কাতরা একটা করে পানি পড়ে যায়, বান্দা আমরা বুঝতে পারি না কিভাবে পানিটা পড়ছে, আস্তে 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 তেমন করে বান্দার জানটা রূপটা কেমন করে কবজ করে নিবে মালিকুল মউত, বান্দা বুঝতেই পারবে না, ঘুমিয়ে রয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিনা, গুনাহ আর হারাম যারা ভক্ষণ করে তাদের মত কেমন করে হবে না, তাদের রূপটা ছটফট করবে। আমাদের এটা শরীর, এটা আমাদের চামড়ার ভিতরে শিরা উপশিরা আছে না নাই? আমাদের শিরা উপশিরা আছে, গোশত আছে, হাড্ডি আছে, খালি চোখে দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী বলেন কিছু জিনিস আল্লাহ পাক খাস বান্দাদেরকে দেখান। ওই খাস জিনিস যদি তোমরা জানতে চাও আল্লাহর তরফ থেকে, যেমন ধরেন কোনো কিছু আপনার জানার ইচ্ছে হয়েছে, আল্লাহর কাছ থেকে আপনি জানবেন। কিভাবে জানবেন? আপনাকে ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা করে আপনি আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ পাক আপনাকে খাওয়াবের মাধ্যমে সেই সংবাদটা আল্লাহ পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এইসব জিনিস, এইসব নাজ নিয়ামত, এই ইবাদত, এই আমল, এই ভালো জিনিসগুলো আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, আমাদের কাছ থেকে সরে গিয়ে আমাদের আপন হয়ে যাচ্ছে কে না পর্নোগ্রাফি। আমাদের হয়ে যাচ্ছে কারা না খারাপ ভিডিও, নোংরা ছবি, তারপরে আপনার বিভিন্ন সময় অপচয় করার মতো বিভিন্ন খেলাধুলো, গেম। আমরা প্রোটেস্ট করি যে কেন ইসরায়েলে কেন ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করা হচ্ছে, এর জবাব আমরা চাই। আমরা জান দিয়ে দেব ফিলিস্তিনি ভাইদের জন্য। আমরা প্রোটেস্ট করি না, অথচ আমরা তাদের বানানো গেম, তাদের বানানো প্ল্যাটফর্মে ঢুকে আমরা টাকা ইনভেস্ট করছি। আমরা দ্বিধা বোধ করি না। আমরা নবীর প্রেমিক, আমরা ফিলিস্তিনবাসী মহাব্বতের মানুষ না, এটা ভালোবাসা না। আমি মুসলমান, আমি হচ্ছে তো সাউন্ড হচ্ছে তো আপনারা শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন তো? পাচ্ছে বলছে। দেখেন হাত তুলেছে। না ঠিক আছে। আমার গলায় নেই, কি করবো? কি নাম? সায়ন তো সায়ন ভাই, আমার যে গলায় জল নেই, কি করবো? আপনার বদনাম কি করছে আপনার? কেন রকম করছে? শুনতে পাচ্ছে তো সবাই। আর বাকি যাদের কথা ভাবছেন যে দূর থেকে শুনবে, যারা দূর থেকে শোনার জন্য মজলিস তো দেননি, আর শুনে তো সাজাননি। যার প্রয়োজন হবে এসে বসে শুনে নিবে, আর যার প্রয়োজন নেই সে ঘরে ঘুমিয়ে থাকবে, কারণ তার প্রয়োজন নেই এখানে বসা, এই জন্য সে বাড়ি চলে গেছে। আর যাদের প্রয়োজন আছে তারা কষ্ট করে দাঁড়িয়ে আছে, শুনছে। কি ভাই শুনছেন না আপনারা? ব্যাস ওই তো। আমি একটা নাম পড়ি, আপনারা পড়বেন আমার সঙ্গে। সকলে পড়বেন। কে পড়বেন না হাত তুলেন তো। ক্লান্ত আপনারা ক্লান্ত? ये किस शहंशाह वाला की आमद है, ये किस शहंशाह वाला की आमद है, ये कौन सी शाह वाला की आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, जोरे बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। ये किस शहंशाह वाला की आमद है, ये कौन सी शाह वाला की आमद है। बोलो मरहबा, बोलो मरहबा। আপনি রাগ করলেন নি? রাগ করছেন কেন? পড়েন। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। ঠিক পড়ছেন না? হচ্ছেনি। অন্য একটা পড়েন। এটা পড়তে পারছেন? কষ্ট হচ্ছে? অন্য একটা পড়েন। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना।
জোরে জোরে बोलो मदीना मदीना बोलो मदीना मदीना न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना मेरी आरज़ू मोहम्मद मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना के दवा नहीं मिलेगी के दवा नहीं मिलेगी मुझे ले चलो मदीना बोलो मदीना मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मुझे गले शोन छेड़ो मेरा है कोई जहां में मुझे गले शोन छेड़ो मेरा है कोई जहां में मैं अभी पुकारूंगा मैं अभी पुकारूंगा नहीं दूर है मदीना बोलो मदीना मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 तस्वीर मुस्तफा को नजर आ रही है दिल में तस्वीर मुस्तफा को नजर आ रही है दिल में मैं सोचता हूँ दिल में मैं सोचता हूँ दिल में मेरा दिल है या मदीना बोलो मदीना मदीना আরেকটু জোরে बोलो मदीना 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 ফুরফুরা শরীফের জনাব ইজারা জুনায়েদ সাহেব জানেন যে উনি একটা কথা বলেছেন মাশাআল্লাহ খুব ভালো ভালো আমি শুনেছি যে দেখো মদিনা করতে কষ্ট কার হয় না শয়তানের ছেলেদের কষ্ট হয় মক্কা 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 করবে যখনই মদিনার কথা বলবে মদিনা বললেই তাদের চালা কেন মদিনায় শুয়ে আছে আরে মক্কায় কি আছে মক্কায় আছে কাবা মক্কায় কি আছে জোরে বলেন মক্কায় কাবা আছে আর মদিনায় কাবা রাসূলুল্লাহ আছে জোরে বলেন আর জোরে বলেন এই জন্য ছোট হুজুর কেবলাও পড়তেন আর শায়ের ইসলাম কত সুন্দর করে লিখেছেন हाजियो ओ शहंशाह आका रोजा देखो हाजियो ओ शहंशाह आका रोजा देखो हाजियो शहंशाह रोजा देखो काबा को देख चुके काबा देखो काबा को देख चुके काबा দেখো সেই কাবার রাসূলুল্লাহ শুয়ে আছে আরে যার জন্য কাবা